যারা তোমরা এই বছর অর্থাৎ এই 2026 সালে আইটিআই কলেজে অ্যাডমিশন নেবার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমরা অনেকেই প্রশ্ন করছো এখানে যে নেক্সট স্টেপটা রয়েছে ভেরিফিকেশন এবং তারপরে যে মেরিট লিস্ট, ওই মেরিট লিস্টটা কবে আসবে, কবে থেকে আমরা অ্যাডমিশন হতে পারবো, কবে রেজাল্ট বেরোবে এবং এখানে কিভাবে চয়েস ফিলিং করতে হবে, এই টপিক নিয়ে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ইনফরমেশন বলে দিচ্ছি যে এর পরের স্টেপটা কি রয়েছে এবং তোমাদের ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কি কি করতে হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমানে আমি কমন অ্যাডমিশন পোর্টাল, মানে যেখান থেকে তুমি অনলাইন আবেদন করেছিলে ওই পোর্টালটা ওপেন করে রেখেছি। এই পোর্টালে আসার পর পরবর্তী তুমি সমস্ত কিছু স্ট্যাটাস চেক করার জন্য কিংবা পরবর্তী সমস্ত স্টেপগুলো করার জন্য তোমাদের প্রথম লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি করবে, অ্যাপ্লিকেন্ট লগ ইনের নিচে সাইন ইন টু ড্যাশবোর্ড এই অপশনটাই ক্লিক করবে। এই অপশনটাই ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবে, মোবাইল নাম্বারের জায়গায় এবং ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে আসবে এবং সেন্ড ভেরিফিকেশন কোড অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ভেরিফিকেশন কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করবে। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভেরিফাই হবে এবং এখানে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে তোমরা দেখতে পাবে। এবার ড্যাশবোর্ডটা খোলার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশান পাবে। তার নিচে এখানে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে অ্যাকশানের নিচে ভিউ অপশান, এই ভিউ অপশানটাই ক্লিক করবে। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী স্টেপগুলো দেখতে হবে। এখানে তোমাদের পরবর্তী স্টেপটা কি করতে হবে, তো এখানে কিন্তু ফর্মটা সাবমিট করার পর তোমাদের কিন্তু 3 নম্বর স্টেপটা তোমাদের কমপ্লিট দেখাবে। এবার তোমাদের 4 নম্বর স্টেপ রয়েছে ভেরিফিকেশান। যে ভেরিফিকেশান তোমাদের কিন্তু অনেকের এখানে কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে কিন্তু ভেরিফিকেশানটা অনেকের হয়ে গেছে। এবার যাদের ভেরিফিকেশান হয়নি এখানে কিন্তু পেন্ডিংটা শো করবে। এবার ভেরিফিকেশান হওয়ার পর কি হবে, ভেরিফিকেশান হওয়ার পর এখানে কিন্তু তোমাদের 5 নম্বর স্টেপ রয়েছে মেরিট র্যাঙ্ক জেনারেশন, অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট বেরোবে। যেখানটায় তোমাদের নাম থাকলে অবশ্যই কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারবে। এবার রেজাল্টটা বেরোনোর পর তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে হবে। র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করার পর এবার তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। এবার এই যে 6 নম্বর স্টেপ চয়েস ফিলিং, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট। এখানে সঠিকভাবে চয়েস ফিলিং করলেই তোমাদের বাড়ির কাছে সরকারি কলেজে চান্স হয়ে যেতে পারে। তার জন্য সঠিকভাবে চয়েস ফিলিং করতে হবে। তবে নাম্বারের উপরে ডিপেন্ড করছে তুমি কোন কলেজটা পাবে কি পাবে না, এবং অবশ্যই তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে ওই কলেজের সিট সংখ্যা কত, তুমি কোন ট্রেড নিয়ে অ্যাডমিশন নেবে ওইটা অনুযায়ী ডিপেন্ড করে যে তুমি এখানে ওই কলেজটা পাবে কি পাবে না। ওকে, তো এখানে কিন্তু চয়েস ফিলিং করতে হবে 6 নম্বর স্টেপে। এবার চয়েস ফিলিং করার পর তুমি কোন কলেজটা পেয়েছো কি পাওনি, এখানে কিন্তু 7 নম্বর স্টেপ যে সিট অ্যালটমেন্ট, মানে তোমার ওই কলেজটা অ্যালটমেন্ট হয়েছে কিনা এখানটায় তুমি 7 নম্বর স্টেপে চেক করতে পারবে। যদি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও অবশ্যই কিন্তু তুমি টাকা দিয়ে অ্যাডমিশন হতে পারবে। অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা তোমরা কমেন্ট করেছিলে যে এখানে কবে থেকে ক্লাস শুরু হতে পারে, তোমাদের বলে রাখি আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য কিন্তু এর আগে সমস্ত স্টেপগুলো কিন্তু হয়ে যাবে, মানে ভেরিফিকেশনও হয়ে যাবে, এখানে মেরিট লিস্টও বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সিট অ্যালটমেন্টটা হয়ে যাবে। এবার হয়তো তুমি চয়েস ফিলিং করার পর মনের মতো তুমি এখানে কলেজটা পেলে না, তাহলে কিন্তু আবার তোমাদের আপগ্রেডেশন করতে হবে নেক্সট রাউন্ডের জন্য। আবার তোমাদের পরবর্তী রাউন্ডে তোমরা কিন্তু সিট অ্যালটমেন্ট পেলে তোমাদের পছন্দের কলেজটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই তুমি অ্যাডমিশন নিতে পারো ওই কলেজে। আশা করি বুঝতে পারলাম। এখন যেহেতু বর্তমানে আমার কাছে এরকম কোনো আইডি পাসওয়ার্ড নেই, তোমাদের লাইভ দেখাতে পারছে না কীভাবে তোমাদের অপশানগুলো বের হবে। তবে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এইভাবে তোমরা লগ ইন করে চেক করে রাখবে যে তোমাদের পরবর্তী অপশানটা আসছে কিনা। তাছাড়া মেরিট লিস্ট প্রকাশ করা হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের মেরিট লিস্টটা কীভাবে চেক করতে হবে এবং তোমাদের র্যাঙ্ক কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।